আমাদেরকে এই হেল্পিং বুক দিয়েছে আল্লাহ। আমরা কোন পথে চলবো, কোন পথে চলবো না, কোন পথে ভালো, কোন পথে ভালো না, এটা আমাদের মালিকের চেয়ে কেউ ভালো জানে না। আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমরা সামান্য জ্ঞানের মালিক মাত্র। তোমরা অনেক বিষয় জানো না, আমি জানি। তোমরা অনেক বিষয় বুঝো না, আমি বুঝি। তুমি হয়তো মনে করছো ওটার মধ্যে ভালাই, আসলে তার মধ্যে ভালাই নাই। তুমি মনে করছো একটার মধ্যে কল্যাণ, আসলে তার মধ্যে অকল্যাণ। যে ছবি অঙ্কনকারী জাহান্নামী এবং কবরে তার সবচেয়ে বেশি আযাব হবে। এখন নতুন আসছে মোবাইল ক্যামেরা। এখন এইটা দিয়ে কি হবে? নবী তো ক্যামেরা সম্বন্ধে কিছু বলে নাই, অঙ্কন করতে নিষেধ করেছে। এখন এই ক্যামেরা নতুন আসছে কিনা, নবী তো ক্যামেরা সম্বন্ধে কিছু বলে নাই। এখন এইটা রায় কে দেবে? আপনি সেই আগেকার মুতাকাদ্দিমিন আলেমদেরকে কবর থেকে উঠায় জিজ্ঞাসা করবেন যে আপনারা এত বড় বড় ইমাম, আপনারা কি বলেন? তারা তো মারা গেছে। এখন এই সমাধান কারা দিবে? দিবে হাল জামানার আলেমরা। তো তারা দেখে যে আগেকার আলেমরা এই সম্বন্ধীয় বিষয়গুলোতে কি ধারণা দিয়েছেন, ওখান থেকে কিয়াস করে, মানে মিল রেখে, সাদৃশ্য রেখে তারপরে মাসালা দেয়। সেই জন্য ওলামায়ে কেরামদের মধ্যে দুই তিনটা মতামত অনেক বিষয়ে হয়ে যায়, যেটা অস্পষ্ট, মানে আধুনিক যুগের মাসালা, যেটা সম্বন্ধে সরাসরি কোনো হাদিস নেই। নতুন উদ্ভাবিত বিষয়ের উপরে যখন ওলামায়ে কেরাম ফয়সালা দেয়, রায় দেয়, তখন দুই তিনটা মত চলে আসে। যেহেতু এটা সরাসরি হাদিসে নাই, স্বাভাবিকভাবেই কয়েকটা মত চলে আসে। তো মিশরের ওলামায়ে কেরাম ছবি তোলাকে তারা অনুমতি দেয়, যে ছবি তোলাতে কোনো দোষ নেই। কিন্তু আমাদের এই উপমহাদেশের ওলামায়ে কেরাম এবং ওলামায়ে দেওবন্দ, তারা এটাকে জায়েজ বলে না। ছবি তুলে প্রিন্ট করা, এটাকে জায়েজ বলে না। এটাই আমরা মনে করি, এদেশের ওলামায়ে কেরামের এটাই সিদ্ধান্ত যে না, ছবি তুলে প্রিন্ট করা যাবে না। আর যদি ক্যামেরার মধ্যে থাকে বা মোবাইলের মধ্যে থাকে, তাহলে কিছুটা শিথিল আছে, তাও বিনা প্রয়োজনে না তোলা। আর যদি প্রয়োজন হয়, কোনো প্রয়োজনে তোলে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রিন্ট করা যাবে না, বিনা কারণে প্রিন্ট করা যাবে না। মানে ছবি বের করা, কম্পিউটার দিয়ে বের করে টাঙ্গাইয়ে রাখা যাবে না। মায়ের ছবি, বাবার ছবি, দাদার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি টাঙ্গায় আমি ঝুলাই থুয়ে দিছি। নবীজি বলেন, যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকবে, ওই ঘরের এবং রহমতের ফেরেশতা তার কাছে আসবে না। ইসলাম সব জায়গায় কমন দেয়। এখন ড্রাইভার যদি গাড়ির চিন্তা করে যে আমি এই মোড়ে হেল্পারে যে সিগন্যাল দিয়েছে ওইটা মানবো, কিন্তু ওই আরেক মোড়ে আবার যদি না মানে, তার মন মতন বাই কাটতে গেছে, সে ডাইনে কাটে, তাহলে তো লাগাই দেবে আরেক গাড়ির সাথে। সব জায়গায় হেল্পার রাখাই হয়েছে কেন? আমাদেরকে এই হেল্পিং বুক দিয়েছে আল্লাহ। আমরা কোন পথে চলবো, কোন পথে চলবো না, কোন পথে ভালো, কোন পথে ভালো না, এটা আমাদের মালিকের চেয়ে কেউ ভালো জানে না। আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমরা সামান্য জ্ঞানের মালিক মাত্র। তোমরা অনেক বিষয় জানো না, আমি জানি। তোমরা অনেক বিষয় বুঝো না, আমি বুঝি। তুমি হয়তো মনে করছো ওটার মধ্যে ভালাই, আসলে তার মধ্যে ভালাই নাই। তুমি মনে করছো একটার মধ্যে কল্যাণ, আসলে তার মধ্যে অকল্যাণ। এজন্য আমি জানি, তুমি তো জানো না, তোমরা তো জানো না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। আমরা সামান্য জ্ঞান দিয়ে কি করে আহকামুল হাকিমিনের ফয়সালার বিশ্লেষণ করব যে এটা আল্লাহ কেন দিল? এটা বিশ্লেষণ করার ক্ষমতা আমাদেরকে তো আল্লাহ দেয় নাই।